আমরা আপনি কন্টাক্ট ডিসঅর্ডারের কথা বলছিলেন, আমরা কিন্তু অনেক বেশি অবাধ্যতা আচরণ অনেকটুকুই দেখতে পাই। তো সেই ক্ষেত্রে আসলে বাচ্চার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, তখন এটাকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে? আচ্ছা, কন্টাক্ট ডিসঅর্ডার তো হচ্ছে গিয়ে রোগে পরিণত হয়ে গেল। হ্যাঁ, কিন্তু রোগ ছাড়াও অনেক সময় হয় না যে ছেলে মেয়ে বড় হচ্ছে, যে তখন হচ্ছে অনেক কারণেই দেখা যায়, পারিপার্শ্বিক বা যে কোনো কারণেই হোক, ছেলে মেয়েদের আচরণে কিন্তু একটু পরিবর্তন আসে। কি করে? অল্পতেই ক্ষেপে যাচ্ছে, রেগে যাচ্ছে, অবাধ্য হচ্ছে, বলছে যে না আমি শুনবো না, এটা আমি করব না। সো এই ধরনের আচরণ বা এর চেয়ে তীব্র আকারও হতে পারে। তখন আমাদের প্যারেন্ট হিসেবে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই আচরণগুলোকে ধীরে ধীরে শেপ আপ করতে হবে, শেপে নিয়ে আসতে হবে। আপনি কি করবেন? সবার আগে যেটা, ছেলে মেয়েদেরকে এই আচরণগুলো কেন করছে সেটা আসলে খুঁজে বের করার জন্য চেষ্টা করতে হবে। কিভাবে বের করবেন? আপনি তার সাথে কথা বলুন, সময় দিন। তার সাথে শুধু সময় দেয়া না, কোয়ালিটি টাইম বলে। আপনি যখন তার সাথে কথা বলছেন, তার সাথে চোখে চোখ রেখে কথা বলুন। তার সাথে তার বয়সটা বুঝে আপনি কথা বলুন। তার কি প্রয়োজন, কোন জায়গাটাতে সে এরকমটা করছে, কোন জায়গাটাতে সে খুশি হচ্ছে, তার এই আচরণটা যে ঠিক হচ্ছে না, এই জিনিসটা যখন সে রাগারাগি করছে তখন না, তাকে বোঝান যখন সে ঠান্ডা হচ্ছে। ছেলে মেয়েদের সব ধরনের অবাধ্য বা অস্বাভাবিক আচরণকে সব সময় গুরুত্ব দেওয়া যাবে না। মাঝে মাঝে ছোট ছোট আচরণ, ছোট ছোট এই ধরনের রেগে যাওয়া, ক্ষেপে যাওয়াকে কখনো কখনো হচ্ছে গিয়ে অগ্রাহ্যও করতে হবে। কিন্তু তাদেরকে যখন তারা ঠান্ডা হবে, চুপচাপ হবে, তখন তাকে বোঝাতে হবে যে আসলে এই আচরণগুলো ঠিক হচ্ছে না, এবং এই আচরণের সাথে তোমাকে পরিবর্তন হতে আমি তোমাকে সাহায্য করব, আমরা তোমার পাশে আছি এবং আমরা তোমাকে সাহায্য করব। একদমই তাই। আপু, এই ক্ষেত্রে যে প্যারেন্টিং এর যে রোলটা আমরা সবসময় তো বলছি, কিন্তু প্যারেন্টিং কি আসলে কোনো শেখার বিষয়? প্যারেন্টিং আসলে শেখার বিষয় তো অবশ্যই। আমরা কোথা থেকে শিখছি, কোথা থেকে শিখেছি প্যারেন্ট হওয়া? আমরা শিখেছি আমাদের বাপ চাচা, দাদা দাদা মা, খালা, ওনাদের কাছ থেকে কিভাবে তারা তাদের আচরণ করতেন। আমার মা, আমার বাবা আমাদের সাথে কি আচরণ করতেন, চাচা কিরকম আচরণ করতেন, অথবা আমার বন্ধুর বাবা, আমার বাবার এই আচরণটা আমার ভালো লাগতো না, আমার বন্ধুর বাবার এই আচরণটা আমার ভালো লাগতো। তো আমরা আসলে ওই যে দেখে দেখে শিখছি। এছাড়াও আমাদের মধ্যে হচ্ছে গিয়ে এইটুকু কিন্তু হচ্ছে গিয়ে দেখে শেখা ইনবর্ন কিছু, আমাদের নিজস্ব কিছু কোয়ালিটিও কিন্তু আছে। তারপরেও অনেক সময় যে আমি বলছিলাম যে এটা একটা চলমান প্রক্রিয়া। প্যারেন্টিংয়ের যেই জায়গাগুলোতে মনে হবে যে আমার ছেলেমেয়ের এই জায়গাটাতে হচ্ছে গিয়ে অন্যদের চেয়ে আলাদা, এবং এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমাকে অন্যভাবে ডিল করতে হবে, সো আমি কিভাবে ডিল করব, ওই জায়গাটাকে অনেক সময় হচ্ছে গিয়ে আমি নিজে খুঁজে বের করার চেষ্টা করব। অনেক সময় আমার কারো কাছ থেকে সাপোর্ট নেওয়া লাগতে পারে, হেল্প নেওয়া লাগতে পারে। নট অলওয়েজ যে হ্যাঁ আমি মনোসামাজিক সমস্যার জন্য একজন সাইকিয়াট্রিস্ট বা একজন সাইকোলজিস্টের কাছেই চলে যাব। কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ আমার ছেলে মেয়ের প্রবলেম হচ্ছে ওই কারণে, তখন হচ্ছে গিয়ে প্রয়োজন হলে হচ্ছে গিয়ে সাপোর্ট নিতে হবে। একদমই। অনেক ধন্যবাদ আপু। প্যারেন্টিং মানে যদি প্রপারলি না হয় আসলে কি কি সমস্যা হতে পারে? আচ্ছা, প্যারেন্টিং যদি ঠিকমতো না হয়, আমরা অনেক টাইপের প্যারেন্টিং বলে থাকি। তার মধ্যে আমরা বলি যে সবচেয়ে ভালো যে প্যারেন্টিং, যেটা আইডিয়াল প্যারেন্টিং, সেটা হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিং, যেখানে হচ্ছে ছেলে মেয়েদেরকে বাবা মায়েরা সবসময় একটা সাপোর্টিভ সিচুয়েশনে থাকবে। কি প্রয়োজন হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, কতটুকু তোমার লাগবে, তোমার জন্য এইটা ভালো, এবং এই ভালোটা এক্সপ্লেইন করা, তার কাছে ব্যাখ্যা দেয়া। তার সাথে হচ্ছে গিয়ে যদি এই জিনিসটা ভালো না, কেন ভালো না, সেই জিনিসটাকে ব্যাখ্যা দেয়া। সে আমার ছেলে মেয়েটা এই জিনিসটা চাচ্ছে না, কিন্তু আমি কি চাইলে সেই না চাওয়াটাকে আমি কি চাইলে হচ্ছে গিয়ে পরিবর্তন করতে পারি কিনা, এই যে জায়গাগুলোতে হচ্ছে গিয়ে আমাকে চেষ্টা করতে হবে সবসময় অ্যাক্টিভলি থাকার। কিন্তু তার পাশাপাশি আমাকে যেটা করতে হবে, আমার ছেলে মেয়েকে আমার ওই বয়সে আমি কি চাইতাম, কি চাই, বা এখনকার যে পরিস্থিতি তার সাথে পরিবর্তনশীল হতে হবে। কিন্তু দেখা গেল যে এই যে অনেক সময় যে অথরিটারিয়ান থেকে অনেক সময় মিক্সড, অথবা হচ্ছে গিয়ে পারমিসিভ, বা যা বলছে যখন যা চাইছে তাই দিচ্ছে, অথবা আমার ছেলে মেয়ে কি করছে কোনো খবর নাই, বা বাবা মায়ের মধ্যে এমন ঝগড়াঝাটি, মারামারি, বা অন্য কোনো পারিবারিক, বা আমরা তো আসলে প্যারেন্ট বলতে শুধু বাবা মাকেই বলি না, প্যারেন্ট বলতে হচ্ছে অভিভাবক বলতে কিন্তু আসলে আমার বাবা মা ছাড়াও আছেন আমার ফ্যামিলিতে যারা যারা আছেন, যারা ডিরেক্টলি ইনভলভ থাকেন, দাদা দাদি হতে পারে, নানা নানি, মামা, চাচা, খালা, ওনাদেরকেও। সো যদি
পরিবেশ পরিস্থিতি প্যারেন্টিং এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তখন যেটা ছেলে মেয়েদের মধ্যে হয় সবার আগে যেটা হয় মানসিক কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন তাদের মধ্যে তারা অল্পতে রেগে যাচ্ছে, ক্ষেপে যাচ্ছে, মন খারাপ করছে, ঘুমের সমস্যা হচ্ছে, অনেক সময় জেদ দেখাচ্ছে, জেদ দেখিয়ে জিনিসপত্র নষ্ট করছে, পড়াশোনায় সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে এই লক্ষণগুলো একটু দীর্ঘস্থায়ী হলে সমস্যা বাবা মায়ের মধ্যে বা পরিবারে যদি সমস্যা বেশি থাকে অনেক সময় সেটা মানসিক রোগে রূপান্তরিত হতে পারে, যেটা হয় যে বিষণ্ণতা, উদ্বিগ্নতা রোগ, কন্ডাক্ট ডিসঅর্ডার বা অন্য আরো অনেকগুলো মানসিক রোগও কিন্তু হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে এই কারণে হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে মাদকাসক্তির মতো রোগেও চলে যেতে পারে। অনেক ধন্যবাদ। সুতরাং প্যারেন্টিং এর একটা বড় ধরনের ভূমিকা আসলে রয়েছে, যার কারণে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থেকে শুরু করে ব্যক্তিত্বের সমস্যা আরো অনেক কিছু আসলে তৈরি হতে পারে। আপু, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে একটু জানতে চাই, এই যে আমরা তো সবসময় সমস্যাগুলো নিয়েই কথা বলছি, বাট সলিউশন ফোকাস যদি আমরা প্রিভেন্টিভ মেজার্স গুলোর ক্ষেত্রে একটু নজর দেই, বাচ্চাদের ক্ষেত্রে বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড একটা হেলদি রুটিন কিভাবে মেনটেন করা যেতে পারে এবং বাবা মার ক্ষেত্রে সেটা বাবা মা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন? রাইট, প্যারেন্টিং এর ক্ষেত্রে হেলদি রুটিন, ডেইলি রুটিন, আসলে আমরা বলি যে একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হবে। ডিসিপ্লিন লাইফ মানে কিন্তু হচ্ছে গিয়ে স্বাধীনতাহীন জীবনযাপন না, স্বাধীনভাবে একটা ডিসিপ্লিন লাইফ লিড করা, এবং ডিসিপ্লিন লাইফ কিন্তু অল থ্রু দ্য লাইফ কন্টিনিউ করতে হবে। তো সেটা শুরু হবে ছোটবেলা থেকে, সময় মতো হচ্ছে ঘুম থেকে উঠা, ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করা, ঘুম থেকে উঠে কখন পড়াশোনা করতে হবে, এই যে সময়গুলোকে নির্ধারণ করে দেয়া যে এখন তোমার পড়ার সময়, এখন তোমার হচ্ছে গিয়ে খাওয়ার সময়, এখন তোমার রেস্ট নেওয়ার সময়। প্রতিদিন হচ্ছে গিয়ে এই যে শুধু আমরা সারাক্ষণ বলছি যে এটা করতে হবে ওইটা করতে হবে তা না, তার সাথে হচ্ছে যেটা ছেলে মেয়েদেরকে দেওয়া উচিত সেটা হচ্ছে তাদের কিছু স্বাধীন মত প্রকাশের ক্ষমতা দিতে হবে। সেটাকে আমরা কতটুকু গুরুত্ব দিব, কেন দিচ্ছি না সেটাকে তাদের সাথে এক্সপ্লেইন করা, এবং তার সাথে হচ্ছে গিয়ে আমরা যেটা এখন খুব বেশি সুযোগ করে দিতে পারি না সেটা হচ্ছে ছেলেমেয়েদেরকে খেলাধুলার সুযোগ করে দিতে হবে, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির জন্য তাদেরকে সাহায্য করতে হবে, এবং তাদের পড়াশোনা কখন করতে হবে, কতটুকু করতে হবে, পড়াশোনা না করলে বা এই যে নৈতিকতা নিজের মধ্যে তৈরি না হলে, তৈরি করতে না পারলে কি হতে পারে খুব সহজভাবে স্বচ্ছভাবে বুঝিয়ে দেওয়া।